এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসসি নিউ ব্লগে। সকলকে ভালোবাসা দিয়ে এসেছি নিজেদের কাজ নিয়ে। তো ব্লগটা কন্টিনিউ করো তোমরা। আজকে ছিল রাইস সেরেমনির একটা মেকআপ, তাই এসেছি ব্রাইডের বাড়ি। মানে এই হচ্ছে দিদি, ওকেই মেকআপ করব। মানে একটা কথা তোমরা বোঝো, এই দিদিটা নার্সিং স্টাফ আর আমার ফ্রেন্ডও নার্সিং স্টাফ। সেই সূত্র ধরে আমাদের কাজ ফেসবুক পেজে পোস্ট হওয়াতে এক দিদিকে দেখে ওদের খুব পছন্দ, ফলে এই চত্বরের জারি অনুষ্ঠান পড়ুক এই আমাদেরকেই বুকিং করে। যাই হোক চলো, এই ছিল টুইন্স বেবি। রুমের মধ্যে এসেই দেখছি টুইন্সে এত কিউট আর এত মিষ্টি, মানে তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এত শান্ত স্বভাবের, যেটা ওরা যেতে না যেতেই দেখছি সকাল ওই 8:30 থেকে 9টা মতো বাজবে, তখনই ওরা ঘুমিয়ে গিয়েছে। তো একজন একজন করে রেখে আসছে অন্য রুমে, কারণ এই রুমে আমরা সাজাবো দিদিকে। আমরা একটু বসেছি কারণ প্রচণ্ড গরম যেহেতু, আর এই গরমের মধ্যে সকালবেলায় মেকআপ করবে। আসতেই আমাদেরকে দিল কোল্ড ড্রিঙ্কস, ফার্স্টেই দুজনকে 2 গ্লাস, আর সাথে সাথে কমলভোগ মিষ্টি। তো সকালে মিষ্টিটা একদম খাবো না। রোদ থেকে আসার পর খেলাম তো ঠিকই, বাট এই কাজে তো লাগতে হবে। এই শাড়িটা দিদিটা 16,000 টাকা দিয়ে কিনেছে একটা মেদিনীপুরের দোকান থেকে, কিন্তু সত্যি খুব অসাধারণ একটা কালার, আর এত সুন্দর প্লিট পরেছে যেটা বলার বাইরে। এত গরমের জন্য একটা ভালো ওয়াটারপ্রুফ মেকআপ হচ্ছে। হচ্ছে আমার পার্টি মেকআপের লোক, ওখানে করেনি, করছে, হালকা হয়েছে। আরাত্রিকা এখন, ওরা টুইন্স আছে তো, আরাত্রিকা এখন বোনের কোলে উঠেছি। প্রচুর বেবি, কি ঠান্ডা, কি শান্ত একটা বাচ্চা। আর ভাই, মানে ওরা টুইন যেহেতু, কে মেয়ে বড় না ছেলেরা বড়? এ বড় মানে। আর ভাইটা এখন ওখানে তো খেতে গিয়েছে, একটু খাওয়াচ্ছে ওর মা, তো একজনকে বোন কোলে করেছে। তুমি কান্না করো না, তুমি হাসছো, তুমি আদর আদর। একটা কথা, যার মনে যতই দুঃখ থাক না কেন, এই বেবিদের মুখ এতটাই ভালো আর এতটাই মিষ্টি হয়, যার ফলে হাসি কিন্তু অনাসেই আছে, দুঃখ কিন্তু অনাসে ভুলে যাওয়া যায়। যাই হোক, এই হচ্ছে মেয়ে, এই হচ্ছে ছেলে। কি কিউট না? যাই হোক, ওরা তো রেডি হয়েছে, দেন ওর মাকে তো রেডিটা ঠিকঠাক করে করতে হবে। জুঁইকুড়ির মালা দিয়ে করা হয়েছে খোঁপাটা, আর এই হচ্ছে সাপটা দিয়ে শাড়ি পরানো হয়েছে। না বা ভালো লাগছে, একদিক কম লাগছে, কম লাগছে। কেমন লাগছে বলো তোমাকে? খুব ভালো লাগে। পিছনটা ঘোরো দিদি। পিছনটা পুরো জুঁইকুড়ি দিয়ে করা হয়েছে, আর সাইড গুলোই রোজ দেওয়া হয়েছে। আর এই যে ওর আজকে 2টো বেবি যেহেতু দেখে না, কিন্তু যথেষ্ট মনে হয়েছে ভালো। তো চলো, ছবি তো নিচ্ছি কিছু কিছু, সেটা দেখতেই পাচ্ছ। তারপরে এখানে নেওয়া হয়েছে, এই যে বোনের কাছে থাকে আইফোন, আর আইফোনের ফটো তো সবসময় খুব ক্লিয়ার আসে, সেটা সকলেই জানো। এই ছবিটা আমাদের ফেসবুক পেজে পোস্ট হবে। তো হলো, এরপর আরেকটা যেটা পার্টি মেকআপ আছে তাকে করবো। আমার কাছে পার্টি মেকআপটা যত দামি ব্র্যান্ড দিয়ে ব্যবহার করুক না, ওই আধা ঘন্টার মধ্যে আমি কমপ্লিট করে দিই। হেয়ারটা করতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু অ্যাডভান্স বা খোঁপাটাই যেহেতু চাই, আমার বেশিক্ষণ মেকআপ করতে সময় লাগে না। আর পাখা থাকলে বা এসি থাকলে বেশি তো, মানে একটার পর একটা স্টেপ যখন করি সেগুলো তো অনায়াসেই শুকনো হয়ে যায়, আর ভালোভাবে মেকআপটা ব্লেন্ড করতে পারি। এই যে ওদের ডেকোরেট করা হয়েছে, সুন্দর একটা আয়োজন, মানে দুটো যদি আমার কিন্তু খুব দুঃখ হয়, কেন বলো তো? আমার বেবির বেলায়ও লকডাউনের কারণে সেরকম হয় না। এই হচ্ছে পার্টি মেকআপ করে দিয়েছি। এই দিদি হচ্ছে বর্ধমানে নার্সিং স্টাফ। যাই হোক, খুব ভালো বিহেভিয়ার, আর এখানে কমপ্লিট লুক হয়েই গিয়েছে। তো এরপর আমরা ফিরবো। বাইরে বেরিয়ে গিয়েছিলাম, আবার অনুরোধ করে দিদি ডাকলো, দিদি বোন এসো তোমরা লস্যি খেয়ে যাও। তাই এসেছি লস্যি খাবো বলে 1 গ্লাস করে, তারপর ফিরলাম বাড়ি। আর কি উপায় আছে বলো? কাজে যখন নেমেছি কাজ তো থাকবেই, সেটা হচ্ছে জায়গা আর সময়ের ব্যাপার। যাই হোক, এখানে যেহেতু নামটাম ভালোই আছে, তো বাড়িতে আসতেই দেখছি আমাদের 2 বোনের পার্লারে এসেছে এক স্ট্রেটনিং করার জন্য কাস্টমার। তো একার ক্ষেত্রে এই সব কাজগুলো একটু হ্যাম্পার হয়েই যাওয়া হয়। তারপর আমি স্ট্রেটনার টানতে শুরু করেছি। তারপরে পুরো চুলটা যেহেতু লম্বা আছে, পুরো স্ট্রেট করে আবার স্পা শ্যাম্পু করা হবে, অনেকটাই তো চাপ থাকে। তাই যথেষ্ট সুন্দর একটা লম্বা স্ট্রেট করা হচ্ছে। একা একা সম্ভব নয়। এই স্ট্রেটনার মেশিনটা নিয়ে পুরো চুলটাকে স্ট্রেট করবো বলে শুরু করেছি স্ট্রেট করতে। যাই হোক, এই আমার কাছে গয়নাগুলো যেন খুব ইরিটেট লাগছে এই গরমের জন্য। যাই হোক,
করে তো নিই কাজটা, কাস্টমার বাড়িতে বসে থাকবে, তারপর আর গয়নাগাটি তো আর খুলতে আবার সময় লাগবে, সেই ভেবে আমি স্ট্রেট করতে শুরু করলাম। আর প্রথমে যা যা স্টেপ থাকে সেগুলো তো করতেই হবে, সব অল ওভার করে নিই। প্রথমে স্ট্রেট করব, তারপরে মাস্ক লাগাবো। এই হচ্ছে চুলটা পুরো পার্টিশন করে নিয়েছি, আবার ও হচ্ছে যে মাস্ক লাগিয়েছি, মানে যেগুলো যেগুলো স্টেপে থাকে আমাদের সেগুলো করার পর এই হচ্ছে চুল। আমি বিফোর লুকটা দেখালে একবার ভালো হতো যদিও। তো এই হচ্ছে ম্যাট্রিক্সে দিয়েই করেছি আমি প্রোডাক্টটা, আর ওর চুলটা খুব ভালো আর খুব কাজ হয়েছে। তারপরে এই যে এক্সটেনশন, মানে এই যে লরিয়েলেরই এটা ছিল, এটা হেয়ার স্পায়ের মাস্ক, এটাও লাগাবো। তারপরে হেয়ার স্পা শ্যাম্পু আছে, সব কিছুই করবো। আর ওকে সব কিছু ট্রিটমেন্ট বলে দেবো, সিরাম, কন্ডিশনার যেটা হয় আর কি স্ট্রেট করলে পুরো পার্মানেন্ট, সেই সব কেয়ারগুলো ওকে করতে হবে, যার ফলে চুলটা এইভাবেই লম্বা থাকবে। তো আমি আপনার লুক নিয়ে অবশ্যই আসছি, দাঁড়াও পুরো চুলটা হয়ে যাক তারপর আসছি, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আমার হাত ব্যথা করছে, আর পাচ্ছি না। তো বোন আবার একটু করুক, কারণ অনেকটা লম্বা আর অনেকটা গ্রোথ চুলের ওর ছিল, যার ফলে এতটা করে আমি আর ফ্রন্ট সাইডটা ওকে করতে দিলাম। তো ওই যে এসেছে বোন সামনের দিকটা একটু করে নিই, করার পর তারপরে একটু সিরাম লাগাবো, তারপরে একটু যেগুলো চুলগুলো লম্বা লম্বা আছে, মানে একটু এবড়ো খেবড়ো চুলগুলো হয়ে যায় যখন স্ট্রেট করা হয়, তো তারপরে চুলটা তো সুন্দর করে স্ট্রেট করার পর একটু রাউন্ড শেপ দেওয়া হলো, মানে যে ভি কাটের মতন একটু হালকা করে দিয়ে দেওয়া হলো, যেগুলো কম বেশি আছে। যাই হোক হয়েই গিয়েছে, যেগুলো যেগুলো বেশি বার্তা রয়েছে সেগুলো কাটার পর এবার একটা আপনার লোকের ছবি নেবো। তো এমন ঘরটাই সব জঞ্জাল হয়ে আছে, তো বাইরে যাই, রোদে পুরো পা পুড়ে যাচ্ছে এই গরমের মধ্যে। সারাদিন ক্লায়েন্টের চুল নিয়ে পড়েছি আমি আর বোন। একটা বৌদি এসেছিলো, তার চুলে হচ্ছিলো হেয়ার স্ট্রেটনিং। তো এই হচ্ছে তার কমপ্লিট লুক, স্ট্রেটনিং হয়েছে, পার্মানেন্ট স্ট্রেট। আমার বন্ধু দেখাচ্ছি দাঁড়াও, কতটা সুন্দর আর কিউট হয়েছে দেখো চুলটা। এতটা এরকম চুলটা এতটাই কোঁচকানো আর এতটাই মানে কীরকম রাফ ছিল সেটা বলার বাইরে। চুলের একটা ট্রিটমেন্ট করলে তার দাম তো আলাদা হবেই, সেটা সবাই জানো। যারা স্ট্রেট করেছো বা যারা করবো ভাবছো, তারাও কিন্তু একবার করে নিতে পারো। আমি একবার করেছি, কিন্তু আমার কপালটা বাড়ার জন্য আমার মানায় না বলে আমি আর দ্বিতীয়বার ট্রাই করি না। যাই হোক, কেউ যদি ট্রিটমেন্টে থাকে তার চুল কিন্তু সত্যি ভালো থাকবে। তারপর এলাম দোকানে, কয়েকটা কেনাকাটার আছে, মানে ওই যে বাথরুমের যেসব জলের লাইন করা হচ্ছে ওখানে কিছু ট্যাপের ব্যবস্থার জন্য এগুলো টুকটাকগুলো কিনে পছন্দ করে যায়, বাড়ি পৌঁছে দেবে। এসেছি বাড়িতে আবার সন্ধ্যের পর এসেছে ক্লায়েন্ট, মানে নেল এক্সটেনশন করবে। তো যাই হোক খুব মজা হচ্ছে, দুদিন ক্লাস করতে না করতেই বাড়িতে এসেছে যেহেতু করবে। আর ন্যাচারালি একটা সিম্পল নেল করে দিতে বলেছে, কোনো মানে নানা রকম স্টাইলও চায় না, যেমন কালারটার গ্লসি ভাবটা থাকে আর রাউন্ড শেপে। যাই হোক আমার শরীর আর দিচ্ছে না, ব্লগটা এখানেই শেষ করলাম।